ওয়েলকাম বন্ধুরা, তোমাদের প্রিয় ফুলকি ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আগামী পর্বে তো দেখা যায় যে ফুলকি তো সন্দেহ করে ফেলেছে যে রুদ্র বেঁচে আছে। সেই জন্য ফুলকি চলে যায় পুলিশের কাছে গিয়ে অংশুমান বলতে থাকে যে ফুলকির বিশ্বাস হচ্ছে যে রুদ্র নাকি এখনও বেঁচে আছে। অংশুমান তার উপর লেভেলের পুলিশ অফিসারকে বলতে থাকে এবং সেই পুলিশ অফিসারটি ফুলকিকে বলতে থাকে যে না না, তা কি করে হবে, রুদ্র তো মারা গিয়েছে। আপনাদের বিশ্বাস না হলে রুদ্রর ডেথ সার্টিফিকেট যে করেছেন তার কাছে যেতে পারেন। এরপর অংশুমান বলতে থাকে যে সেটাই ভালো হবে, আমাদেরকে পুলিশের ডক্টরে যে আছেন তার সঙ্গে আগে দেখা করতে হবে। এরপরে তারা তো সবাই চলে যায় সেই ডক্টরের কাছে এবং অংশুমান বলতে থাকে যে রুদ্র কি সত্যি মারা গিয়েছে। এরপর সেই ডক্টরটি বলতে থাকে যে সত্যি মারা গিয়েছে, এটা হলো তার ডেথ সার্টিফিকেট সাইন। এবং অংশুমান বলতে থাকে যে এটা একটু ভালো করে দেখবেন। ডক্টর তো সেই সিগনেচারটা দেখে বলতে থাকে যে হ্যাঁ, এটা তো আমারই সিগনেচার। এরপর অংশুমান বলে যে আচ্ছা। এরপর অংশুমান ফুলকিকে বলতে থাকে যে ফুলকি, তাহলে এবার তোমার মনের সন্দেহগুলো দূর করে নাও। অংশুমান বলে যে রুদ্র এখনো বেঁচে নেই। এরপর দেখা যায় যে অংশুমান সেই ডক্টরটাকে বলতে থাকে যে আপনি এখন আসতে পারেন। এরপর ডাক্তারটা সেখান থেকে চলে যায় এবং রোহিত ফুলকিকে বলতে থাকে যে চলো। আর ওদিকে তো রুদ্র বলতে থাকে যে ভাই কি কষ্ট রে ফুলকি, তুই তাড়াতাড়ি এনেছিস, সেই জন্য আজকে বেঁচে গেলাম। আমি জানি সেখানে অনেক লোক ছিল, তারা অবশ্যই আমাকে তাড়াতাড়ি হসপিটালে আনবে। কি কষ্ট রে ভাই, রুদ্র এভাবে বলতে থাকে যে ফুলকি, তোমার সামনে তো এই নাটকটা আমাকে করতেই হতো, না হলে যে তোমার বিশ্বাস হতো না। এরপরে সেখানে তো লাবণ্য এবং ধানু চলে আসে এবং লাবণ্য রুদ্রকে বলতে থাকে যে আপনি এত বড় ঝুঁকি কেন নিতে গেলেন। এরপর ধানু বলতে থাকে যে আপনার শরীরটা কেমন আছে এখন। এরপর রুদ্র বলতে থাকে যে এখন ঠিক আছে, ভালো আছে। রুদ্র বলতে থাকে যে আমি আসলে শরবতটা খেলাম এই জন্য যে ফুলকি আমাকে শত্রু ভাবছিল, সেই জন্য শরবতটা খেয়ে বলে দিলাম যে প্রমাণ করে দিলাম যে আমি ওর শত্রু নেই, আমি ওর বন্ধু। তারা সেখানে কথা বলতে থাকে এবং সেখানে চলে আসে ফুলকি, রোহিত এবং রুদ্র তাদেরকে দেখতে পেয়ে বলতে থাকে যে আরে এ কি ফুলকি, রোহিত ভাইয়েরা এসো এখানে। এরপর দেখা যায় যে রুদ্র ফুলকিকে বলতে থাকে যে ফুলকি মনে হয় এখনও আমাকে অবিশ্বাস করতেছে। রুদ্র বলতে থাকে যে সমস্যা নেই ফুলকি, আমি সুস্থ হয়ে উঠলে রাজমহল ছেড়ে চলে যাব। এরপর লাবণ্য বলে ওঠে যে আরে একই কথা। লাবণ্য বলে ওঠে যে ওর মুখের কথা কিছু বিশ্বাস করবেন না, ফুলকির মুখে যা আসে তাই বলে। এরপর রুদ্র ফুলকিকে বলতে থাকে যে ফুলকি, ওই শরবতে যদি আমি বিষ মিশিয়েছিলাম তাহলে আমি নিজে কেন খেলাম। আমি জানি যে ওই শরবতে কোনো বিষ নেই, কারণ ওটা আমি নিজে বানিয়েছি, সেই জন্য খেয়েছিলাম। আর তাছাড়াও ওটা তো ল্যাবে পাঠানোর কথা ছিল, রোহিত নাকি ল্যাবে নিয়ে যাবে, তারপরেও আমি খেলাম কারণ আমি জানি সেখানে বিষ মেশানো নেই। রুদ্র বলে যে সমস্যা নেই ফুলকি, আমি সুস্থ হয়ে উঠলে রাজমহল ছেড়ে চলে যাব। এরপর ফুলকি বলতে থাকে যে অভিরূপ দাদা আমাকে ক্ষমা করে দাও ছোট বলে। ফুলকি তো বলতে থাকে অভিরূপ দাদা আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে সবসময় চোখে রাখবো। আর তোমার সেই সন্দেহগুলো আমার মনে বড় ঘটকা করে উঠতেছে। এরপর রুদ্র তো মনে মনে বলতে থাকে যে এবার ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, এবার অন্য ব্যবস্থা করতে হবে। দুর্জয় দাকে বলতে হবে যে অন্য ব্যবস্থা করতে। তো বন্ধুরা, ফুলকি কি পারবে অভিরূপকে রুদ্র প্রমাণ করতে, বড় প্রমাণ জোগাড় করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের আপডেট এখন এই পর্যন্ত, আগামী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।